পৃথিবীতে কিছু জায়গা আছে যেগুলো যেন স্বাভাবিক নিয়ম মানে না, যেখানে মাধ্যাকর্ষণ কাজ করে উল্টোভাবে, যেখানে অন্ধকারের ভেতর থেকে আসে অজানা স্পর্শ, আর ইঞ্জিন বন্ধ থাকা গাড়ি নিজে নিজে এগিয়ে যায় পাহাড়ের চূড়ার দিকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটা কোনো হরর মুভি নয়, এটা বাস্তবতা। এটা মদিনার সেই রহস্যময় স্থান, জিনের পাহাড়, জাবাল আল জিন। মদিনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহর। সেখানে যদি কোনো পাহাড়কে জিনের পাহাড় নামে ডাকা হয়, তাহলে কি গা শিউরে না উঠে উপায় আছে? এই পাহাড়ের দিকে যাওয়ার একটি নির্দিষ্ট রাস্তা আছে, আর সেখানেই ঘটছে মহা অলৌকিক ঘটনা। গাড়ির ইঞ্জিন বন্ধ করো, ব্রেক ছাড়ো, গাড়ি ধীরে ধীরে উঠতে থাকে উপরের দিকে। চোখের সামনে ঘটে এমন কিছু যা বিজ্ঞানের নিয়মকে উপহাস করে। স্থানীয় মানুষদের বিশ্বাস এটা জিনদের এলাকা। জিনেরা নাকি এখানে ঘোরাফেরা করে এবং এই রাস্তায় চলা গাড়িকে তারা টেনে নিয়ে যায় উপরের দিকে। তাদের মতে এটা কোনো সাধারণ রাস্তা নয়, এটা এক আলগা দুনিয়ার সীমান্ত, যেখানে মানুষের নিয়ম চলে না। এখানে তুমি শুধু দেখো কিন্তু বোঝো না। তারা বলে, আমরা ছোটবেলা থেকেই শুনে এসছি এই রাস্তা জিনদের, গাড়ি বন্ধ করলেও তারা টেনে নিয়ে যায় পাহাড়ের দিকে। এটা কোনো বিভ্রাম না ভাই, এটা জিনের ক্ষমতা। ইসলাম বলে জিন এক বাস্তব সৃষ্টি। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত 56-56। একটি সূরা তো পুরোপুরি জিনদের নিয়ে, সূরা আল জিন, যেখানে বলা হয়েছে একদল জিন কুরআন শ্রবণ করেছিল, ঈমান এনেছিল। সুতরাং জিনেরা বাস্তব, তাদের অস্তিত্ব অস্বীকার করা ঈমানি দুর্বলতা। তারা বলে, জিনেরা আগুনের লেলিহন শিখা থেকে সৃষ্ট, তারা আমাদের মতোই বুদ্ধিমান, সচল এবং অদৃশ্য। তাহলে প্রশ্ন হলো, এই পাহাড়ে কি ঘটছে? গাড়ি ইঞ্জিন বন্ধ রেখেও চলবে উপরের দিকে? এটা কি আদৌ সম্ভব? তুমি যদি সেখানে যাও, চোখের সামনে তোমার গাড়ি চলবে পাহাড়ের দিকে, আর তোমার হাত থাকবে স্টিয়ারিংয়ে, কিন্তু ব্রেকে নয়। বিজ্ঞানীরা এটাকে বলেন গ্র্যাভিটি হিল বা ম্যাগনেটিক হিল। তাদের মতে এটা অপটিক্যাল ইলিউশন, মানে রাস্তার চারপাশের ভৌগোলিক গঠন, গাছপালা, হরিজন্টাল লাইন সব মিলিয়ে এমন একটা বিভ্রান্তি তৈরি করে যা চোখকে ঠকায়। তুমি মনে করো নিজের দিকে যাচ্ছে, আসলে সেটা ওপরের দিকেই ঢালু। কিন্তু প্রশ্ন থেকে যায়, সব জায়গায় এমন হয় না কেন? কেন শুধু মদিনার এই নির্দিষ্ট জায়গায় এমন হয়? জিনেরা শুধু ভয় দেখায় না, তারা বিভ্রান্তও করে। তারা মানুষের মনোজগৎ, দৃষ্টি, অনুভূতি সবকিছুর ওপর প্রভাব ফেলতে পারে। তাদের একটি বড় অস্ত্র হলো ধোঁকা। জিনেরা চাইলে এক জায়গাকে অন্যরকম দেখাতে পারে। তাহলে এই ভিজুয়াল ইলিউশনের পিছনে কি জিনের কোনো কারসাজি নেই তো? তারা বলে, তারা মানুষের মধ্যে এমন বিভ্রান্তি সৃষ্টি করে যেন মনে হয় বাস্তবে যা হচ্ছে তা আসলে অন্য কিছু। ইবনু তাইমিয়া, যারা গিয়েছিল তাদের প্রত্যেকের ভয়ঙ্কর অভিজ্ঞতা। একাধিক ইউটিউবার, পর্যটক ও স্থানীয় মানুষের ভাষ্য অনুযায়ী গাড়ির ইঞ্জিন বন্ধ, ব্রেক ফাঁকা, তবুও গাড়ি ওঠে। কেউ কেউ বলে গাড়ির জানালার কাঁচে ছাড়া দেখা যায়। কেউ কেউ বলেন কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়ে, মাথা ঘোরে, গলা শুকিয়ে যায়। কেউ কেউ ভিডিওতে ধরা পড়া অদ্ভুত আওয়াজের কথা বলেন। হ্যাঁ, এটা মদিনা, হ্যাঁ এটা নবীর শহর, তবুও ইসলামে বলা হয়েছে পৃথিবীর প্রতিটি ইঞ্চি নিরাপদ নয়। জিনদের জন্য নির্ধারিত কিছু জায়গা আছে, আর এসব জায়গায় ঘোরাঘুরি করলে বিপদ আসতে পারে। কেউ কেউ বলে জিনদের অনুমতি ছাড়াই এলাকায় ঢোকা উচিত নয়। কেউ কেউ বলে কিছু সময়ের বেশি সেখানে থাকলে জিনের আসর পড়ে যেতে পারে। তারা বলে, তাদের দুনিয়া আমাদের দুনিয়ার উপর এক ছায়া ফেলে রাখে, যেখানে আলো থাকলেও দেখা যায় না, আর গন্ধ থাকলেও চেনা যায় না। বিজ্ঞান হোক বা বিশ্বাস, ভয়টা সত্য। মদিনার জিনের পাহাড় হোক সেটা বিজ্ঞান ভিত্তিক অপটিক্যাল বিভ্রাম অথবা অদৃশ্য জিনদের আস্তানা, প্রত্যেকেই স্বীকার করে এই জায়গাটা স্বাভাবিক নয়। এখানে কেউ গেলে ফিরে আসে গল্প নিয়ে, কেউ ফিরে আসে প্রশ্ন নিয়ে, আর কেউ ভয় নিয়ে। বিজ্ঞান ব্যাখ্যা দেয়, ইসলাম বিশ্বাস তৈরি করে, কিন্তু অভিজ্ঞতা ভয় ঢুকিয়ে দেয় হাড়ের গভীরে। তুমি সাহসী? তবে যাও মদিনার সেই রাস্তা ধরে, ইঞ্জিন বন্ধ করো আর অপেক্ষা করো জিনেরা কখন তোমার গাড়ি টেনে নেয়।